শাশুড়িকে যে মা হতে হবে আর বৌমাকে যে মেয়ে হতে হবে এরকম কোনো মানে নেই। দুজনের মধ্যে যদি একটা সুন্দর সম্পর্ক হয় তাহলেই একটা সুন্দর পরিবার তৈরি হয়। মেয়েরা নিজের বাড়ি ছেড়ে শ্বশুর বাড়িতে আসে একটু ভালোবাসা, একটু সম্মানের আশায়, সবাইকে নিয়ে মিলেমিশে থাকার জন্য। কখনোই একটা মেয়ে দুমুঠো খাওয়ার জন্য আসে না, দুমুঠো ভাত তারা বাপের বাড়িতেও পায়। আর বাপের বাড়িতে তাদের রাজকন্যার মতো রাখা হয়। তো তার জন্য তারা কখনোই আসবে না দুমুঠো ভাত খাওয়ার জন্য, তারা আসে সম্মানের জন্য, একটু ভালোবাসার জন্য, সবাইকে নিয়ে মিলেমিশে থাকার জন্য। সেখানেই কিছু কিছু শাশুড়ি বৌমাদের সাথে এমনই বিহেভ করে যে তারা বুঝিয়ে দেয় প্রতি পদক্ষেপে যে বৌমা কখনো বৌমাই থাকে, কখনো নিজের মেয়ে হতে পারে না। নিজের মেয়ে হওয়ার দরকার নেই, বৌমাকে যদি বৌমার মতো করেই ভালোবাসা হয় তাহলেও বৌমাটা খুশি হয়। কিন্তু সবসময় এটা মনে করানো উচিত নয় কোনো বৌমাকে যে তুমি পরের বাড়ির থেকে এসছো। সে পরের বাড়ির থেকে এসছে ঠিকই, কিন্তু সে এখানে এসছে সবাইকে আপন করে নেবার জন্য। সবসময় একটা শাশুড়ির বুঝতে হবে যে বৌমারা কিন্তু এমনি এমনি এই বাড়িতে আসেনি, আমাদের সবাইকে আগলে রাখবে বলে এসেছে। তেমন বৌমাদেরও বোঝা উচিত যে আমার শাশুড়ি যখন আমাকে চেষ্টা করছে আপন করার, তখন আমারও আপন হওয়া দরকার, বা আমারও আপন করা দরকার সবাইকে। সবার মিলেমিশে থাকলে একটা সুন্দর সম্পর্ক তৈরি হয়, একটা সুন্দর পরিবার তৈরি হয়। যাই হোক, অনেক বকবক করে ফেলেছি। তো আজকে আমরা চলে এসেছিলাম চিড়ের মেলায়, আর আস্তে আস্তে রাস্তায় প্রচুর বৃষ্টি নেমে গেছে। মানে আমরা মাঝ রাস্তায় ছিলাম অটোয় করে, তখনই বৃষ্টি নেমেছে। তারপর আমরা চলে এসেছি চিড়ের মেলায়। আর এটা আমাদের এখানে বছরে একবারই হয়, আর কোথাও হয় কিনা আমি জানি না, আমাদের এখানে হয় প্রত্যেক বছর। আর প্রচুর লোক আসে, কিন্তু এই বছর বৃষ্টির জন্য একটু মনে হয় ভিড় কম হয়েছে। কারণ আমি যা শুনেছি যে প্রত্যেকবারে অনেক লোক হয়, অনেকে আবার চাপাও হয় নাকি। তো যাই হোক, এবার একটু কমই লোক হয়েছে। তো এর আগে আমি বিয়ের আগে একবার গেছিলাম বাবার সাথে, তো তারপর থেকে আর আমার যাওয়া হয়নি। আর আমার বর এইসব খুব একটা পছন্দ করে না, ভিড়ভাড়টা, তার জন্য আমার খুব একটা এইসব জায়গায় যাওয়া হয় না। তো এইবার আমার শাশুড়ি আমাকে নিয়ে গেছিলো। তো আমরা অনেকক্ষণ আগে চলে এসেছি, তারপরে খিচুড়ি নিচ্ছিলাম আমরা বাড়ি নিয়ে যাবো বলে। তারপর দেখো, আমার রাস্তায় আমার খেতে ইচ্ছা করছিল খুব, তা আমি হাত দিয়ে খাবো, ওর জন্য আমার শাশুড়ি খাইয়ে দিচ্ছিল। আর যারা ভাবে না যে শাশুড়িরা এসব করে না, তারা একটু ভুলই ভাবে, আমার শাশুড়ি সব করে। সত্যি আমি ভাগ্য করে শাশুড়ি পেয়েছি, এটা আমি গর্ব করে বলতে পারি। তারপর যাই হোক, আমরা মেলা টেলা ঘুরে অনেক কিছু কিনে বাড়ি চলে এসেছি। এখন বাড়িতেও বসে খাবো, যেহেতু রাস্তায় অল্প একটু খেয়েছিলাম সেজন্য পোষায়নি, ওর জন্য বাড়িতে এসে আবার খাবো। তো তার জন্য দিদা দিয়ে দিচ্ছিলো, আমরা দিদা বাড়িতে এসেছিলাম সোজা। তো তারপর আমি একটুখানি খেয়ে নিচ্ছিলাম, আর ওদিকে মা ওরাও খেয়ে নিচ্ছিলো। তারপর আমার কিছু রিলস বানাচ্ছিলো, সেগুলো বানিয়ে নিচ্ছিলাম। তো আজকের ভিডিওটা এই অবধি। কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো সাবধানে।